হরে কৃষ্ণা। কেমন আছেন সবাই? আজকে উত্থান একাদশী ব্রত। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান বা প্রবোধনী একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। 1 নভেম্বর একাদশী তিথি থাকলেও ত্রিস্পেশা মহাদ্বাদশী যুক্ত হওয়ার কারণে 2 নভেম্বর আজকের রোজ রবিবার দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে। উত্থান একাদশীর তিথি 1 নভেম্বর সকাল 9টা 11 মিনিট থেকে 2 নভেম্বর 7টা 31 মিনিট পর্যন্ত। 2 নভেম্বর একাদশী ব্রাহ্ম মুহূর্ত পেয়েছে, তাই এই একাদশী 2 নভেম্বর রবিবার পালন করা হবে এবং একাদশীটি ত্রিস্পেশা দ্বাদশী যুক্ত। ত্রিস্পেশা মহাদ্বাদশী হল একটি বিশেষ তিথি যেখানে একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী তিথি একসঙ্গে মিশ্রিত থাকে। এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি শ্রীহরির বিশেষ প্রিয় একটি তিথি। পদ্মপুরাণে বলা হয়েছে এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয় এবং এটি সকল জীবের জন্য অত্যন্ত পুণ্যময়। এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হবে। ঠাকুর জুলাই মাসে শয়নে গিয়েছিলেন ও 4 মাস পর এই নভেম্বর মাসে ঠাকুর উত্থান একাদশীতে শয়ন থেকে উঠবেন। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রধভব। এবার জেনে নেওয়া যাক একাদশী মূলত কি। একাদশী হলো হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র তিথি যা প্রতিপক্ষের একাদশ দিনে অর্থাৎ প্রতি চন্দ্র মাসে 2বার কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ পালিত হয়। এটি মূলত উপবাস, উপাসনা ও আত্মশুদ্ধির দিন হিসেবে বিবেচিত হয়। একাদশী মানে শুধু উপবাস নয়, এটি ভক্তির দিন, ভগবানের নিকটে বাস করা। এই দিনে ভগবান বিষ্ণুর নামস্মরণ, গীতাপাঠ, জপ, তপ ও ভক্ত সঙ্গ করলে ফল হয় কোটি গুণ। একাদশী শব্দের অর্থ 11তমী। চন্দ্রপঞ্জিকার অনুযায়ী এটি মাসের 11তম দিন। হিন্দু ধর্মে এটি বিষ্ণু ভগবানের পূজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ভক্তরা সাধারণত উপবাস করেন, নাম সংকীর্তন করেন এবং ধর্মীয় ব্রত পালন করেন। ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বলেন, একাদশী ব্রত ছাড়া আমার প্রিয় কিছু নেই। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে যে একাদশী পালন করে ভগবান নারায়ণ নিজ হাতে তাকে বৈকুণ্ঠে স্থান দেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে একাদশী পালনে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়, ভক্ত সরাসরি বিষ্ণুলোকে গমন করে। উপবাস বা সংযম সাধনার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের জন্য খাদ্য গ্রহণ থেকে বিরত থেকে শরীর ও মনের সংযম চর্চা হয়। উপবাসী শরীর ডিটক্স হয়, স্বাস্থ্য ভালো থাকে। কেউ কেউ একাদশী পালন করেন পূর্বপুরুষদের মোক্ষ লাভ ও আত্মার শান্তির জন্য। বৈজ্ঞানিক দিক থেকেও উপকারী চন্দ্রতিথি। তা অনুযায়ী জলের ভারসাম্য পরিবর্তিত হয়, উপবাসে তা নিয়ন্ত্রণে আসে, পাচনতন্ত্র বিশ্রাম পায়, মানসিক স্থিতি বাড়ে। একাদশীর মহিমা কি? সমস্ত পাপ নাশ করে, জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে, বৈকুণ্ঠ প্রাপ্তির সোপান। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণুর সরাসরি কৃপালাভ। যে একাদশী পালন করে তার জীবনে ভগবানের অশেষ কৃপা বর্ষিত হয়। একাদশী ব্রতের মাহাত্ম্য কেবল ভগবান নারায়ণই জানেন, তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অপরকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশী ব্রত কেন পালন করা হয়? আধ্যাত্মিক শুদ্ধি ও ভগবানের কৃপালাভের জন্য একাদশী ব্রত পালনের মাধ্যমে মন ও আত্মার শুদ্ধি ঘটে। এটি মোক্ষ বা মুক্তির পথ সুগম করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে বিষ্ণু ভগবানের উপাসনা করলে পাপ মোচন হয়। বিশ্বাস করা হয় একাদশী ব্রত পালনে জীবনে দুঃখ, দুর্দশা ও পাপের ভার কমে। মাত্র এক দিনের একাদশী ব্রত পালনেই বহু জন্মের পাপ ভস্ম হয়ে যায়। এই ব্রতের ফল লক্ষ যজ্ঞ, কোটি দান, হাজার তীর্থস্থানের চেয়েও শ্রেষ্ঠ। একাদশী কিভাবে পালন করতে হয়? একাদশী একটি মাধব তিথি, ভক্তি জননী। এই তিথি ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর দিন উপবাস, জপ, ধ্যান, গীতাপাঠ ও ভগবান বিষ্ণুর পুজোয় আমাদের সত্যিকারের পুণ্য অর্জনের পথ। একাদশী ব্রত পালনে সাত্ত্বিক নিয়ম: দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার, অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার।
যারা একাদশী উপবাস থাকতে পারেন না তারা অনুকল্প প্রসাদ, ফল, মূল, দুধ ইত্যাদি গ্রহণ করে একাদশী করতে পারেন। এছাড়াও একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন। বৈদিক শাস্ত্র অনুসারে 8টি জিনিসের দ্বারা ব্রত ভঙ্গ হয় না: পানীয় জল, বিশুদ্ধ জল পান করা, ফল বিশেষ করে ফলমূল গ্রহণ করা, তো অর্থাৎ গরুর দুধ, ঘি, ঔষধি দ্রব্য, নিষিদ্ধ রবি শস্য সমূহ উল্লেখ করা হলো। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি ইত্যাদি। পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। একাদশীতে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ, সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। আজ উত্থান একাদশী ব্রত। সবাই একাদশী ব্রত পালন করুন, মানব জীবন ধন্য করুন এবং একাদশী ব্রত পালন করতে সবাইকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।